হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজের ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে এবং কী গাইডেন্স রয়েছে আজকে, এবং তারপর মিডিল এবং আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে কী চলছে আমি দেখব এবং গাইডেন্স কী রয়েছে। প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন আইসোলেট ফিল করাচ্ছে আজকে। 5-এর এনার্জি ট্রান্সফর্ম একটা মনে হচ্ছে, ক্লান্ত, পরিশ্রান্ত, যে ভালোই লাগছে না কিছু, সব আউট অফ কন্ট্রোলে, যেন মনে হচ্ছে যে হ্যাঁ ওকে যা হওয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে, কিপ গোয়িং উইথ দ্য ফ্লোতে, এইরকম পুরো আইসোলেট। যে কী হবে এরপর কোনো দিশা নেই, সব যেন চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে, চোখের সামনেই সব যেন ভেঙে ভেঙে পড়ছে এরকম মনে হচ্ছে। এবং তুমি চাও গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, কিন্তু সেটা তোমার দিক দিয়ে মনে হচ্ছে যে সম্ভব নয়, যে এমন হয়ে গিয়েছে আর হয়তো সম্ভব নয়। কি হবে এরপর কে জানে, ইউনিভার্স কি করবে কিছুই জানি না। থার্ড পার্টি স্ট্রং আজকে এনার্জি তোমার মাইন্ডে ঘুরে যাচ্ছে। ফেমিনাইন থার্ড পার্টি নিয়ে চিন্তা করছো, থার্ড পার্টি নিয়ে চিন্তা করবে না, থার্ড পার্টিকে ছেড়ে দাও, যা করবে করবে থার্ড পার্টি, তাতে কি যায় আসে, থার্ড পার্টি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবং অবশ্যই তুমি, হয় না যে ইউনিভার্স জানে কি হবে না হবে, আমি আমার মতো থাকার চেষ্টা করব, আমার মতো নিজেকে রাখার চেষ্টা করব। ইউনিভার্স কখন কি করে বোঝা মুশকিল। তুমি নিজেকে ভালোই রাখতে পারছো না, তোমার মনে হচ্ছে যে আমি যত কিছু করছি না কেন ভালোই রাখতে পারছি না নিজেকে, অথচ তুমি জানো তোমার মধ্যে অনেক কিছু পাওয়ার রয়েছে, কোয়ালিটি রয়েছে, অনেক কিছুই, কিন্তু মনে হচ্ছে যেন কোনো কিছুই নেই, সবই বেকার। এই জার্নিকে তুমি অ্যাকসেপ্ট করছো যে হ্যাঁ তুমি একটা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। মন মস্তিষ্কে সবসময় যেন ফাইট হচ্ছে, আগামী নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা, কারণ তুমি অনেক লড়াই করেছো আগামী অতীতে, যেগুলো তোমার মনে হচ্ছে যে এত সমস্যা যদি আমার অতীতে হয়, আগামী আমার জন্য কি রয়েছে, তাই না? আগামী আমার জন্য কি রয়েছে তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত। এই জায়গাতে নিজের মতো করে নিজেকে রাখার চেষ্টা করছো এবং উদাস রয়েছো, পুরো একার মতো করে উদাস রয়েছো। আর অবশ্যই তুমি চাও যে সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি মানুষটি চলে আসে, যদি মানুষটির সঙ্গে কমিউনিকেশান হয়, কিংবা যেমনভাবে তুমি চাও ওই মানুষটি তেমনভাবে থাকুক। থার্ড পার্টিকে কেন বের করে দিচ্ছে না? থার্ড পার্টিকে ছেড়ে দিক, সব ঠিক হয়ে যাক, আর 5টা সম্পর্কের মতো। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার ভাবনা কিন্তু রাইট, স্বাভাবিক, কিন্তু এই জার্নিতে এইসব জিনিস পসিবল নয়। তখনই সম্ভব যখন আবেগন হয়ে যাবে, কারণ এ পুরোটা ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। ইস্যু তোমার রয়েছে, তার জন্যেই তো সামনে তুমি এসব কিছু দেখতে পাচ্ছ। ইস্যু তোমার ভেতরে, কেমন জানো তো ফ্রেন্ড, এই জার্নিতে যেটা তোমার ভেতরে রয়েছে নেগেটিভ এনার্জি, সামনেই তুমি নেগেটিভ দেখতে পাচ্ছ। যেটা তোমার ভেতরে থাকবে না সেটা বাইরেও তুমি দেখতে পাবে না। আজ থার্ড পার্টি নিয়ে চিন্তা করছো, ওই ব্যক্তি থার্ড পার্টিতে ইনভলভ রয়েছে, তুমি ভেতরে থার্ড পার্টির বিষয়টিকেই গায়েব করে দাও। তোমাদের অনেক প্রশ্ন থাকে যে আমি কি করে এটা সরাবো, ভেতর থেকে সরাবো কি করে? ওই ব্যক্তি তো মন মস্তিষ্কে তো পুরো ডুবিয়ে রেখেছে, শরীর মন যেন আউট অফ কন্ট্রোলে তারাই দখল করে রেখেছে, তোমার কোনো অধিকার নেই। দিন রাত সমানে ওদেরকে নিয়ে ভেবে যাচ্ছে। তো একে কি করে স্টপ করা যায়? অনেকের তোমরা ইমোশনাল প্রচুর রয়েছো, বেশিরভাগ ফেমিনাইন এনার্জি প্রচুর ইমোশনাল হয় এবং ইনোসেন্ট হয়, প্রচুর দয়ালু, একটা প্রেম ভালোবাসায় পূর্ণ। তো সে জায়গায় তুমি বুঝে উঠতে পারছো না যে আমার কি করা উচিত। তুমি কিছুই করবে না, আমি তোমাকে বললাম কিছুই করবে না। তুমি যে বিষয়টাকে বেশি নাড়াঘাটা করবে সে তত বেশি ক্ষতি হবে। তুমি ইগনোর করে যাও যে এমন কিছুই হয়নি যেটা নিয়ে আমাকে এত চাপের মধ্যে থাকতে হবে, আমি এমন কিছু পাইনি যেটা আমাকে হারানোর ভয় করতে হবে, কি এমন কিছু আমার পাওয়ার ইচ্ছে নেই যেটা না পেলে আমার জীবন চলবে না। না কিছু নিয়ে এসেছি, না কিছু নিয়ে যাব। তুমি এটা যদি ভেতর থেকে মেনে নাও,
যে আমার কোনো আশাই নাই কোনো কিছুতে, আমি যদি কিছু কারোর জন্য করি তো এটাই যথেষ্ট। আমি শুধু করতে চাই কারোর জন্য ভালো, কারোর হেল্প করতে চাই, কারোর সেবা করতে চাই, আর পৃথিবীতে কিছু দিয়ে যেতে চাই, কিছু পেতে চাই না। কারণ পেলে সমুদ্রের মতো তুমি টক্সিক হয়ে যাবে, আর যত দিতে থাকবে নদীর মতো তত সুন্দর, সচ্ছল এবং পবিত্র হবে। তো তুমিই চুজ করবে যে তুমি সমুদ্র হতে চাও নাকি নদী হতে চাও। কারণ ফেমিনাইন এনার্জি নদীর মতো, মাদার গায়ার একটা স্বরূপা, মানে প্রকৃতির মতো পুরো একদম, যতটা শুধু দিয়েই যায় প্রকৃতি, আনলিমিটেড দিয়ে যাচ্ছে প্রকৃতি। ঠিক সেরকম হয় ফেমিনাইন। ফেমিনাইন যদি উল্টো রাস্তায় হাঁটতে থাকে তো ফেমিনাইনের লাইফ টক্সিক হবেই। আজ এমন হওয়ার পেছনে তো এটাই কারণ যে তুমি চেয়ে যাচ্ছ, আমি পেতে চাই, আমি এটা চাই, ওটা চাই, এটা করুক, ওটা করুক, এটা আসা, ওটা আসা, সব বাদ দিয়ে দাও, দেখবে ফ্রি। তোমার কোনো কিছুর প্রয়োজন নেই, তোমার মধ্যে কোনো অভাবই নেই। তুমি যেগুলো অভাব মনে করছো তো তুমি সামনে দেখতে পাচ্ছ যে এটার আমার অভাব, এটা আমার নাই, এটা হলে আমার ভালো হতো, তো সামনে তুমি সেটাই দেখতে পাবে। তার জন্য ফেমিনাইন তোমার উপর ডিপেন্ড করছে এই পুরো জার্নি। তোমাদেরকে এই জন্যই বলি যে তোমরা এই জার্নির হচ্ছে ড্রাইভার, স্টিয়ারিং তোমার হাতে, তুমি যেমন নিয়ে যাবে তেমন চলবে। মাস্কুলাইন কন্ডাক্টর ভেবে নাও, হেল্পারসে হেল্প করতে থাকে, তার কোনো কাজ নেই। কোন রাস্তায় তুমি নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, ফেমিনাইন তোমার হাতে। মাস্কুলাইন আজকে থার্ড পার্টিতে ইনভলভের পেছনেই তুমি থার্ড পার্টি নিয়েই ভেবে যাচ্ছ। এত যে মাইন্ডে তুমি ভাবছো, এত যে তোমার ভয় কাজ করছে, ওই জিনিসটাই তোমার মিরর শোল করে দেখাবে। তার জন্যে আজকে যে স্থিতি, তার জন্যে তোমার কিন্তু চিন্তা ভাবনাও অনেকাংশে দায়ী রয়েছে, এবং তোমার ভেতরকার যে নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলোকে হিল করা খুবই জরুরি। হিল যদি না করতে পারো তখন কিন্তু সমস্যার শেষ থাকবে না। একের পর এক যেই এনার্জি নিয়েই তুমি থাকবে, সেই এনার্জিকে কেন্দ্র করে একের পর এক 3Dতে ঘটনা তুমি ক্রিয়েট হতে দেখতে পাবে। মাস্কুলাইন আজকে চাপে দেখো দুজনেই কেউ ভালো নেই। মিরর সোল তোমরা যে একে অপরের, কি একজন ভালো না থাকলে আরেকজন ভালো থাকতেই পারে না। দেখাবে সে অনেক কিছুই, কিন্তু সত্য নয়। সেও একটা যেন অশান্তির মধ্যে ভুগতে থাকবে, যে হচ্ছে কেন এই অশান্তি সেটাই সে বুঝে উঠতে পারবে না। মাস্কুলাইন আজকে তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছো যে এই সম্পর্কের ভবিষ্যৎ নেই, নিজেকে তার জন্য প্রোটেক্ট করে রেখেছো, দুর্ব্যবহার করছো প্রচুর তুমি ফেমিনাইনের সঙ্গে, তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো। শুধু ফেমিনাইন নয়, আশপাশের মানুষের প্রতিও খুবভাবে খারাপ ব্যবহার করছো। অন্যায় হয়তো কিছু করে যাচ্ছ বা হয়ে যাচ্ছে, তোমার মনে হচ্ছে যদি ইউনিয়ন হতো ভালো হতো, বাট সেটা তোমার স্ট্রং ডিসিশন নয়। কারণ তুমি ভালোবাসো কিন্তু সেটা মানতে চাও না, না বোঝাতে চাও, না স্বীকার করতে চাও যে হ্যাঁ আমি সামনে গিয়ে স্বীকার করবো যে হ্যাঁ আমি ভালোবাসি। এটা নেই। ভালোবাসো এটা তুমি খুব ভালো করেই জানো, আর তুমি জানো যে এই জায়গায় তোমার ইচ্ছে হয় যে সব কিছু সামনে গিয়ে বলে ফেলি, কিন্তু এই বিষয়টা তুমি মানে বলতে চাও না। তোমার এই যে ইগো, রাগ এবং হচ্ছে সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এইগুলোই তো তোমাকে পিছিয়ে রাখে। কারণ তুমি 3D হিসেবে বিষয়টা দেখো, আমি এই করলে এই হয়ে যাবে, আমার সম্মান চলে যাবে, আমার ইগো রয়েছে, ইগো ব্রেক হয়ে যাবে। এই যে বিষয়গুলোতে না তুমি আজকে চাপে রয়েছো, সব কিছুকে তোমার হিসেবে দেখো না মাস্কুলাইন। তুমি তোমার মতো করে সব কিছু চালনা করো না। ইউনিভার্স যেভাবে চালাচ্ছে সেইভাবেই তুমি এগিয়ে চলো, দেখবে আগামীতে অবশ্যই ভালো হবে। নিজের মতো হলে বারবার এইভাবে স্টক এনার্জিতে এসে দাঁড়িয়ে যাবে তুমি। কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তুমি এই তো অবস্থা দামুন, এত নেগেটিভ হয়ে থাকলে হয় ফ্রেন্ড, এইখান থেকে বেরিয়ে যাও। আর মাস্কুলাইন তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত হও। ফেমিনাইন তোমাদের ইউনিয়নের আগে যে একটা শূন্যতা ক্রিয়েট করাই ইউনিভার্স হতে পারে তোমাদের, কিন্তু সেই শূন্যতাই তৈরি হয়েছে। তার জন্য ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, ইমোশনকে নিয়ন্ত্রণ করো। মাস্কুলাইন তুমি শুরু করো, যে তোমার মনে যে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নয়, একটা শেষ হচ্ছে আবার একটা শুরু হবে। তো তুমি কিন্তু নতুন করে শুরু করার জন্য নিজের মাইন্ডসেট তৈরি করো, ঠিক আছে? ভয় না পেয়ে, তোমার মতো করে না ভাবনা চিন্তা করে তুমি ডিভাইনের অর্ডারকে মেনে নাও। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইনের।
ফেমিনাইন তুমি আজকের দিনে অনেকটা পজিটিভ এবং ব্যালেন্সে রাখছো যে আমার হারমোনিয়াস ইউনিয়ন হবে, আমি আমার মতো করে জীবন কাটাবো একটা খুশি আনন্দের মধ্যে। কিছু একটা নতুন করার জন্য তুমি মানসিক একটা উদ্যোগ তৈরি করেছে, আগামীতে এগিয়ে যাওয়ার জন্য তোমার ভাবনা চিন্তা। এবং মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে, অভিমান হয়ে যাচ্ছে, ফায়ার এনার্জি হিট করছে তোমাকে, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। কারণ প্রচুর কষ্ট হচ্ছে তোমার এই সময়, প্রচুর কষ্ট হচ্ছে যে কিভাবে আমি আমার জীবনকে কাটাবো, কিভাবে টাকা পয়সা গেইন করব। হেলথ ইস্যু হতে পারে, অনেকের তোমাদের ফ্যামিলিগত কোনো ইস্যু হতে পারে, যার জন্য একটা অশান্তির মধ্যে রয়েছো। কমিউনিকেশান তুমি বানিয়ে রাখতে চাইছো যে কোনো উপায়ে, এবং প্রোভাইড করতে চাও তুমি। অ্যাকচুয়ালি ইউনিয়ন চাইছো মাস্কুলানের সঙ্গে, এবং তুমি চাইছো কমিউনিকেশান হোক বা আদার্স মানুষগুলোর সঙ্গেও মেলামেশা। মানে আজকে অনেকখানি তুমি হাই ভাইব্রেশানে রয়েছো, কিন্তু অনেক প্রশ্নও রয়েছে তোমার মাইন্ডে, কি হবে না হবে, একটা ইনসিকিউর ফিল করছে মাইন্ডে যে এই সম্পর্কের ভবিষ্যৎ, আদার্স মানুষ, ফ্যামিলি, ফ্রেন্ড, বহু কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে তোমার ভাবনা। বাট আজকে তো অনেকখানি তুমি ব্যালেন্সে রয়েছো মানে ফেমিনাইন। আর তুমি চাও যে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, মাস্কুলানের সঙ্গে ইউনিয়ন হোক, তুমি নতুন করে এই সম্পর্কে প্রোভাইড করতে চাইছো এবং নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে রেডি করছো। এবং মাস্কুলাইন তুমি অবশ্যই এই সময় কোনোভাবেই তুমি ফেমিনাইনকে ছাড়তে চাও না, তোমার কেরিয়ারের উপরও ফোকাস করছো। ইউনিভার্স নতুন কিছুর জন্য তোমাকে প্রস্তুত করছে, পুরনো কিছু চলে যাচ্ছে, একদম এন্ড ডেথ, পুরনো কিছু চলেই যাচ্ছে তোমার জীবন থেকে, এবং সেটার জন্য তোমার মন একটা যেন খারাপ হচ্ছে যে এটা কেন হলো আমার সঙ্গে, এই জিনিসটাই চলছে। এবং তুমি মন মস্তিষ্কের মধ্যে তোমার প্রচুর ফাইট হচ্ছে, তুমি চাইছো যে সব শেষ হয়ে যাও, এই ঝামেলা আবার নতুন করে শুরু হোক, তুমি ছাড়তে চাও না ফেমিনাইনকে। এবং তুমি ভাবো যে এর মধ্যে কিছু একটা টার্ন রয়েছে বা এর মধ্যে কিছু একটা পাওয়ার রয়েছে। কেন তুমি বারবার ঘুরে ফিরে এই মানুষটির কাছে এসে হাজির হয়ে যাও, যে রাস্তায় যাও না ঠিক একই পয়েন্টে এসে দাঁড়িয়ে যায় এই মানুষটি, যেটা তোমাকে ভাবাচ্ছে প্রচুর। মাস্কুলাইন ভাবনাটা হওয়া স্বাভাবিক, কারণ এই তোমার মিরর সোল। কী করা উচিত ফেমিনাইন এবং কী করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তুমি অবশ্যই তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ মাস্কুলাইন, তার জন্য তোমার চাপটাকে মেনে নিতে হবে, কারণ দুজনে এক হওয়ার পথে অনেক বাধা রয়েছে, মানুষের ইনভলভ রয়েছে। তো তুমি যদি ম্যারিড ব্যক্তি হও তো সেখানে কার্মিকের উৎপাত এই সময় বেড়ে গিয়েছে, কারণ কর্মার পোর্টাল আসছে, কার্মিকের আসল রূপ বের করবে, তো আজ থেকে শুরু করে দিয়েছে ওরা। আর অবশ্যই মাস্কুলাইন তুমি স্ট্রং পজিটিভ থাকো, কোনো নেগেটিভ এনার্জি তোমার উপর এফেক্ট করছে, কোনো খারাপ মানুষ তোমার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তুমি পজিটিভ থাকো, তোমাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। লজিক্যাল মাইন্ড ইউজ করো সেই জায়গায় যে জায়গায় করা উচিত, ঠিক আছে? এবার আমি দেখব যে আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন আজকে তুমি অনেক কিছু বিষয় নিয়ে মানসিক চাপ তোমার ফিল হচ্ছে, টাকা পয়সা নিয়ে চাপ, হেলথ ইস্যু নিয়ে চাপ, বা ফ্যামিলিগত বিষয় নিয়ে টেনশান করছো, কিন্তু চাপে বিষয়কে তুমি ইগনোর করে যাচ্ছ, কনফিউশনে রয়েছো যে এই সমস্যার সমাধান কিভাবে হবে, কি করে হবে, মাস্কুলাইন কি করে এই সম্পর্কে ফিউচারে তোমাকে পাশে রাখবে, এবং মাস্কুলাইনের দেওয়া পেনগুলোও তোমার কিন্তু সারফেস হচ্ছে। যে এসব কিছু ভাবতে গেলে তুমি কিন্তু একটা হ্যান্ডম্যান সিচুয়েশানে চলে যাচ্ছ। দেখতে পাচ্ছ যে তোমার বারবার রিমাইন্ড হয়েছে বিষয়গুলো, যে সত্যি তো এই জার্নিতে রয়েছে, মানে আপার স্টেজেও তোমার জন্য কোথাও সংশয় হচ্ছে আজকে, কিন্তু তুমি এটা বুঝতে পারছো যে একটা ইমোশনালিভাবে যে কানেকশান, পাস্ট লাইফের যে একটা কানেকশান, এই জিনিসটা তুমি ফিল করতে পারছো ফেমিনাইন। যে সব কিছুই তো বুঝলাম, কিন্তু তারপরেও যে এটার মানেটা কি, কেনই আমি জানতে পারি, কেনই আমি দেখতে পাই, কেন আমার সাথে এই বিষয়গুলো হচ্ছে, কিসের জন্য, কি ব্যাপার, এই জিনিসটাই তো তোমাকে একটা ভাবায় এবং প্রচুর তোমাকে মানে বারবার টেনে নিয়ে এসে এই মানুষটির কাছে জুড়িয়ে দেয় এই বিষয়টি, যে সবই তো খারাপ, কিন্তু এই জিনিসটা তো খারাপ নয়, এই জিনিসটা তো অবাস্তব নয়, এটা তো আমার সঙ্গে ঘটছে, আমি কাউকে বলতেও পারছি না, ঠিক আছে? এবার আমি দেখব যে মাস্কুলাইন তুমি প্রচুর ভয় পাচ্ছ কোনো কার্মিক লেডিকে নিয়ে, যেই ব্যক্তি কি করতে পারে, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। মাস্কুলাইন তোমার উদাস মনে হচ্ছে, একা মনে হচ্ছে, এবং তুমি আগামী জন্য সামনে এগিয়ে যেতে চাইছো। অতীতের বিষয় নিয়ে তুমি কিন্তু দুশ্চিন্তা করে যাচ্ছ, যে মাইন্ড গেম খেলেছিলে,
ফেমিনাইনের সঙ্গে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, সব থাকার সত্ত্বেও একা। অতীতের কথাগুলো প্রচুর মনে পড়ছে তোমার, এবং তুমি চাইছো যে রয়েছে, তুমি ম্যারিড যদি হও কি আদার্স কোনো ব্যক্তিকে চুজ করেছিলে, তোমার মনে হচ্ছে যে সেখান থেকে বেরিয়ে যাওয়া ভালো। কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নেই, কিন্তু ফেমিনাইনের সঙ্গে একটা ফিউচারে অন্তত এই মানুষটি তো ভালো পাওয়া যাবে। সিচুয়েশান যেমনই হোক ভালো একটা মানুষ পাবে, এই জিনিসটা তুমি খুব ভালো করে বুঝতেই পারছো। তার জন্য যাকে চুজ করেছিলে তাকে তুমি বাদ দিয়ে ফেমিনাইনের দিকে আসছো। আর এখানে কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে এই যে ফিমেল ব্যক্তি রয়েছে কেউ স্ট্রং, সে কিন্তু একদম মানতে চায় না তোমার দুজনের এক হওয়াতে, সেগুলোও তোমাকে ভাবাচ্ছে। তার জন্য হয়তো তুমি দূরত্ব বাড়িয়ে নিচ্ছ মাস্কুলাইন। ফেমিনাইন তোমার ট্রাভেল হতে পারে, তুমি কোথাও যেতে পারো, বা তোমার চিন্তাভাবনার মধ্যে কোনো পরিবর্তন আসতে চলেছে, এনার্জি শিফটও হতে পারে, এবং আগামীর জন্য তুমি কিন্তু অনেক প্ল্যানও করছো। মানে অনেক কিছু তোমার কিন্তু রয়েছে, একটা যেন ব্যস্ততম সময় আগামীতে আসতে চলেছে। তোমাকে বলা হচ্ছে প্রস্তুত হও, হঠাৎ করে ট্রাভেলও হতে পারে। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে ফ্যামিলি নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি ব্যালেন্স করো, সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখো, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করা, কারোর মনে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের উপর ফোকাস করো এবং নিজেকে ভালোবাসো। আর পরিবারের কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা না করে নিজেকে সামলে নাও, কারণ পরিবারের মানুষজন যারা রয়েছে আজ ভালো কাল মন্দ হতে পারে, আজ যে মন্দ কাল ভালো হতে পারে। ডিভাইনের দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত, তার জন্য পরিবারগত কোনো সমস্যাকে আগে তুমি সমাধান করার চেষ্টা করো, যদি না হয় গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের তোমাদের কারেন্ট ফিলিংস এবং গাইডেন্সকে ফলো করে চলো, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।